আপনি এখন চাইলে কুকুরের ভাষা বুঝতেও পারবেন। চিন্তার কিছু নেই, সে অন্য কোনো ভাষায় কথা বলবে না, বরং কুকুর কথা বলবে ইংলিশ ভাষায়। আপনি কি জানেন একটা আস্ত বাড়ি মাত্র 14 টাকায় কিনতে পারবেন? হ্যাঁ, বাংলাদেশি মুদ্রায় মাত্র 14 টাকায়, তাও আবার টোটাল বাড়ি কিনতে পারবেন। আর আপনি কি এটা জানতেন যে সমুদ্রের পানিতে স্বর্ণ মেশানো আছে? হিটলার তো কুখ্যাত এক ব্যক্তি, কিন্তু এই মানুষটাও তার প্রথম ভালোবাসার কথা মুখ ফুটে বলতে পারেনি, তাও আবার ভয়ে। ভাবতে পারছেন? এমন একজন প্রিয় সেলিব্রিটি আছে যার হাসির মূল্যই $30 মিলিয়ন। আর এর চেয়েও অবাক করা বিষয় হচ্ছে, পৃথিবীতে এমন এক জায়গা আছে যেখানে বহু বছর ধরে বৃষ্টি হয় না। জানার মাঝেও কত যে অজানা। আর আমাদের পৃথিবীতে প্রতিদিন ঘটছে নানা অজানা অদ্ভুত ঘটনা। সেই অজানার মধ্যে থেকে কিছু জানাবো আজ। নাম্বার 1, অ্যাডলফ হিটলার। বিশ্বজুড়ে একই সাথে আলোচিত, সমালোচিত ও যুদ্ধাপরাধ অভিযোগে ঘৃণিত এক ব্যক্তিত্ব। এখনো ইতিহাস কুখ্যাত এই ব্যক্তিকে নিয়ে গবেষকদের গবেষণার অন্ত নেই। ইতিহাস বলে হিটলার ছিলেন চরম ইহুদি বিদ্বেষী এবং চরম মাত্রার নৃশংস মানুষ। কেননা তিনি তার জীবদ্দশায় কোটি কোটি মানুষের মৃত্যুর কারণ হয়েছেন। কিন্তু এটা কি জানেন, হিটলারের প্রথম ভালোবাসা ছিল একজন ইহুদি তরুণী। কিন্তু সাহসের অভাবে হিটলার তার ভালোবাসার কথা সেই তরুণীকে কখনো জানাতেই পারেননি। অথচ এই ব্যক্তি পরবর্তী জীবনে হত্যা করেছেন বহু ইহুদিকে। শুধু কি তাই, আধুনিক ইতিহাসে হিটলারই প্রথম ধূমপান বিরোধী প্রচারণা শুরু করেন। নাম্বার 2, জলহস্তির ঘামের রং লাল। আর এই ঘামের মধ্যে এক ধরনের রঞ্জক থাকে, যা একটি প্রাকৃতিক সানস্ক্রিন। অর্থাৎ আপনি এই জলহস্তির ঘাম গায়ে লাগিয়ে রোদে বেরিয়ে যেতে পারেন। তবে হ্যাঁ, কেমন গন্ধ হবে তা আমি জানি না। এছাড়াও জলহস্তি সম্পর্কে প্রচলিত একটি মজার ধারণা আছে। বলা হয়ে থাকে এরা যখন হতাশ হয় বা কোনো বিশেষ কারণে বেশি কষ্ট পায়, তখন এদের শরীর থেকে ঘামের পরিবর্তে রক্ত ঝরে। এই ধারণা প্রচলিত থাকলেও বিষয়টি সঠিক নয়। আসলে জলহস্তির শরীরে থাকা মিউকাস জাতীয় এক ধরনের তেলতেলে পদার্থ নির্গত হয়। একে রেড অয়েলও বলা হয়। এটা ঘামের সঙ্গে মিশে বাতাসের সংস্পর্শে এলে লাল রং ধারণ করে। এটাকে ভুলভাবে মানুষ। নাম্বার 3, জুলিয়া রবার্টসকে কে না চেনে? মোনালিসা স্মাইল ছবিতে অভিনয় করার জন্য তিনি পেয়েছিলেন $25 মিলিয়ন। হলিউডে তখনও পর্যন্ত কেউ এত বেশি সম্মানই পাননি। শুধু কি তাই, উনি শুধুমাত্র হাসির জন্যই নেন $30 মিলিয়ন। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, উনার হাসির দামই $30 মিলিয়ন। নাম্বার 4, বাঘ, সিংহ তো খুবই হিংস্র প্রাণী। এদের সামনে পড়লে বেঁচে ফেরাই দেয়। তাই তো অনেকে বলে তাকে আমি বাঘের মতো ভয় পাই। বেশিরভাগ মানুষই চায় না সে কোনোদিন বাঘ বা সিংহের সামনে পড়ে। কিন্তু আপনি কি জানেন পৃথিবীতে বেশিরভাগ মানুষ কিসের আক্রমণে মারা যায়? না, বাঘ কিংবা সিংহ নয়। পৃথিবীর মধ্যে সব থেকে বেশি মৃত্যু ঘটায় যে প্রাণী, তার নাম হচ্ছে মশা, যা অন্যান্য প্রাণীর সংখ্যা থেকে অনেক বেশি, যা এখনকার ডেঙ্গু অবস্থা থেকে বুঝতে পারছেন। নাম্বার 5, দোষীকে শাস্তি দেওয়ার জন্য রাখা হয় জেলে। কিন্তু কেউ যদি জেল থেকে পালিয়ে যায়, তাকে আবারও খুঁজে জেলে ঢোকানো হয়। এমনটা সব দেশে করা হলেও জার্মানিতে তা করা হয় না। তাদের মতে মুক্ত হওয়া তাদের অধিকার। তাই যদি কেউ একবার জেল থেকে পালাতে সক্ষম হয়, তাকে আর ধরে এনে জেলে ঢোকানো হয় না। নাম্বার 6, গোটা একটি বাড়ি বাংলাদেশি মুদ্রায় 14 টাকায় কিনে নিতে পারবেন আপনিও। সস্তা নয়, একেবারে পানির দরে বাড়ি কেনার সুযোগ থাকছে আপনার কাছে। শুধু একটু ধৈর্য নিয়ে খোঁজ করতে হবে, কারণ এই বাড়িগুলো কিনতে বিশেষ কিছু শর্ত আরোপ করা হয়েছে। ক্রোয়েশিয়ার এক ছোট্ট শহর লেগ্রেড 62.62 বর্গফুট জুড়ে ক্রোয়েশিয়ার দ্বিতীয় বৃহৎ জনসংখ্যার জায়গা ছিল। যদিও অস্ট্রো-হাঙ্গেরিয়ান রাজত্বের পর ধীরে ধীরে কমেছে সেখানকার লোক সংখ্যা। এতটাই কমে গেছে যে কাজকর্ম প্রায় বন্ধ হতে বসেছে, কারণ কাজ করার মানুষই তো নেই। একেবারে সীমান্ত শহরে পরিণত হয়েছে লেগ্রেড, যার সঙ্গে সমস্ত যোগাযোগ ব্যবস্থা বন্ধ হওয়ার জোগাড়। এর ফলে বিপুল সংখ্যক বাড়ি সেখানে খালি পড়ে রয়েছে, যা বিক্রির উদ্যোগ নিয়েছে প্রশাসন।
কারা কিনতে পারবেন বাড়ি? কি শর্ত? যারা বাড়ি কিনবেন তাদের বয়স 40 বছরের নিচে হতে হবে এবং আর্থিক অবস্থা সচ্ছল হতে হবে। তাদের কম করে 15 বছর এসে এখানে থাকতে হবে। ক্রোয়েশিয়ায় অভিবাসন নীতি একটু জটিল, তবে যারা আসবেন তাদের জন্য চাকরির ব্যবস্থা করবে সরকার। চাকরি মিলতে পারে খাদ্য উৎপাদন, কঠোর কোনো কাজে বা ধাতু প্রক্রিয়াকরণ শিল্পে। নাম্বার 7, আজকাল সব জিনিসই ইন্টারনেট চলে এসেছে, সেটা ঘড়ি হোক বা চশমা, এমনকি পায়ের জুতোর মধ্যেও। আপনারা জেনে অবাক হবেন যে এখন ইন্টারনেট যুক্ত জ্যাকেটও চলে এসেছে, আর এটা এমন ভাবে বানানো হয়েছে যে যদি কেউ ফেসবুকে আপনার কোনো পোস্টে লাইক দেয় তাহলে এই জ্যাকেটটি আপনাকে একবার করে জড়িয়ে ধরবে। শুধু কি তাই, জাপানের একটি কোম্পানিতে এমন একটি ট্রান্সলেটর বানানো হয়েছে যা দিয়ে কুকুরের ভাষা বোঝা যায়। কুকুর যখন ঘেউ ঘেউ করবে তখন কুকুরটি কি বলতে চাচ্ছে তা ওই ট্রান্সলেটরটি ইংলিশ ভাষায় রূপান্তরিত করে দেবে। নাম্বার 8, গবেষণায় দেখা গেছে পৃথিবীর সমস্ত সমুদ্রের পানিতে মিশ্রিত অবস্থায় প্রায় 2 কোটি টন গোল্ড বা খাঁটি স্বর্ণ আছে। দাঁড়ান, এখনই দৌড় দেবেন না। গবেষণায় আরো দেখা গেছে 1 লিটার সমুদ্রের পানিতে 1 গ্রামের 13 কোটি ভাগেরও 1 ভাগ স্বর্ণ থাকে। তার মানে হচ্ছে 1 গ্রাম স্বর্ণ পেতে আপনাকে 13 কোটি লিটার পানি ছাকতে হবে। তাই বাদ দেন স্বর্ণের আশা। এছাড়া আমাদের সবগুলো সমুদ্রে সর্বমোট 32 কোটি কিউবিক মাইল পানি আছে। কিউবিক মাইলের হিসাব যাদের জানা নেই তারা এতটুকুন জানেন আমাদের পৃথিবীর সব মানুষ একসাথে 1 কিউবিক মাইলের মধ্যে রাখা যাবে, মানে পাশাপাশি না, স্তূপের মতো করে রাখলে আর কি। এই পানি আমাদের পুরো পৃথিবীর 71% দখল করে রেখেছে। এখন যদি এই সবগুলো সমুদ্রের পানি শুকিয়ে ফেলা হয় তবে যে পরিমাণ লবণ পড়ে থাকবে তার নিচে আমাদের ভূভাগ মানে 7টা মহাদেশ খুব অনায়াসেই 500 ফিট নিচে হারিয়ে যেতে পারবে। মানে এখন আমাদের অ্যান্টার্কটিকা যেভাবে বরফের নিচে ঢেকে আছে তখন সবকিছু এর চেয়েও গভীর লবণের চাকার নিচে ঢেকে থাকবে। প্রয়োজন নেই পানি শুকানোর, যা আছে তাই ভালো। নাম্বার 9, একটি মজার কথা কি জানেন? মানুষ তার জীবদ্দশায় এত পরিমাণ লালা উৎপন্ন করে যে তা থেকে 2টি অলিম্পিক সুইমিং পুল ভরাট করা যেতে পারে। একজন মানুষ প্রতিদিন গড়ে প্রায় 1 থেকে 2 লিটার লালা রস উৎপন্ন করে, বছরে সর্বোচ্চ 700 লিটার। তাই কোনো মানুষ যদি 70 বছর বাঁচতে পারে সে তার পুরোটা জীবনকালে 51,100 লিটার লালা রস উৎপন্ন করে, যা 2টি সুইমিং পুল ভর্তি করার জন্য যথেষ্ট। নাম্বার 10, আমরা যা কিছু দেখি তার প্রায় সবকিছুরই কোনো না কোনো রং আছে। সব ধরনের পানীয় বা খাবারেরও রয়েছে রং। তাহলে পানির কেন রং নেই? কখনো কি এই কথা মনে হয়েছে? সাদা আলো তৈরি হয় বিভিন্ন আলোর সংমিশ্রণে। সূর্যের 7 রঙের আলো সাদা রঙের হয়ে সবকিছুর ওপরে পড়ে। সাদা হলেও এর মধ্যে কিন্তু অনেকগুলো রং থাকে। এই আলো যখন কোনো বস্তুর উপর পড়ে তখন বস্তুটি অনেকগুলো রং শোষণ করে নেয়। যে রংটা শোষণ করে না সেটুকুই প্রতিফলিত হয় বস্তুর গায়ে, ফলে প্রতিফলিত রংটাই হয়ে ওঠে ওই বস্তুর রং। প্রাণীর ক্ষেত্রেও এমনটা হয়, কিন্তু পানির ওপরে যে আলো পড়ে তার প্রায় সবটুকু রঙই পানি শোষণ করে নেয়। কোনো রং প্রতিফলিত হয় না, তাই পানিকে দেখায় বর্ণহীন। এজন্যই পানির কোনো রং নেই। নাম্বার 11, প্রতিদিনই খানিকটা করে মারা যাচ্ছি আমরা সবাই। প্রতিদিন দেহে প্রায় 50 বিলিয়ন কোষের মৃত্যু হয়। প্রতি সেকেন্ডে যতজন শিশু জন্ম নেয় তার দ্বিগুণেরও বেশি মানুষ মারা যায়। মৃত্যুর 4 ঘন্টা পরে দেহের পেশিগুলোতে রাসায়নিক বিক্রিয়ার ফলে সংকোচন ঘটে, দেহ শক্ত হতে আরম্ভ করে। একে রিগর মর্টিস বলা হয়। কিন্তু 36 ঘন্টা পরে রিগর মর্টিস উধাও হতে শুরু করে। তার মৃত্যুর পর অগ্ন্যাশয় ও পচনতন্ত্রের অন্যান্য অংশ হজমের সহায়ক এনজাইমে পূর্ণ হয়ে যায়। এতে ওই অঙ্গগুলোই হজম হয়ে যেতে শুরু করে। তারপর পুরো দেহতেই এই প্রক্রিয়া ছড়িয়ে পড়ে। নাম্বার 12, পৃথিবীর যেদিকে আমাদের অবস্থান সেটা দক্ষিণ এশিয়া। ঝমঝম বৃষ্টির অঞ্চল, ফুলেল বসন্তের অঞ্চল, শীতে জড়সড় হবার অঞ্চল। আমরা তাই ভাবতেও পারি না কোথাও বৃষ্টি হয় না কখনো। অথচ আধুনিক বিজ্ঞান আমাদের এদিকে এমন একটি জায়গার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে যেখানে বৃষ্টি হয়নি মানব ইতিহাসের একটা বিশাল সময় ধরে। এই সুন্দর পৃথিবীতে মাত্র একটি জায়গায় আছে যেখানে 100 বছর ধরে বৃষ্টি হয় না, আর সেই অঞ্চলটি হলো চিলির আটাকামা মরুভূমি অঞ্চল, যেখানে টানা 400 বছর খরার পর 1971 সালে এক পশলা বৃষ্টি হয়েছিল। আর সেটাই ছিল ইতিহাস।
নাম্বার 13, midme.com নামের ওয়েবসাইট আছে যা আপনার ভুলে যাওয়া গান খুঁজে বের করে দিতে পারবে। আপনার শুধু সেই গানের সুরটা গুনগুন করে গাইতে হবে। তবে মন খারাপ করবেন না, আপনার পুরো গানটা গুনগুন করে গাইতে হবে না, মাত্র 10 সেকেন্ড হলেই হবে। অনেক সময় হয় না যে আমরা একটা গানের নাম খুব মনে করার চেষ্টা করছি কিন্তু কোনোভাবেই মনে পড়ছে না, সেই পরিস্থিতির জন্য এই ওয়েবসাইটটার নাম মনে রাখবেন। নাম্বার 14, সব মানুষের জীবনে কম বেশি মিথ্যা বলে, কিন্তু বলতে পারবেন কি মানুষ কত বছর বয়স থেকে মিথ্যা বলা শুরু করে? বিজ্ঞানীদের মতে গড়ে মানুষ প্রায় 4 বছর বয়স থেকে মিথ্যা কথা বলতে শুরু করে। মানে বেশিরভাগ মানুষই প্রথম মিথ্যা কথাটা 4 বছর বয়সেই বলে। নাম্বার 15, কখনো কি আপনার মনে প্রশ্ন এসেছে পুলিশের গাড়িতে লাল আর নীল রঙের সাইরেন থাকে কেন? লাল রং মানুষকে অ্যালার্ট করার জন্য ব্যবহার করা হয়, আর রাতের বেলা দেখবেন বেশিরভাগ গাড়ির লাইট লাল কালার হয়, তাই নীল লাইট ব্যবহার করা হয় যাতে আপনি কনফিউজ না হয়ে যান। এছাড়াও নেতা, মন্ত্রী, প্রশাসনিক কর্মকর্তা এবং প্রশাসনের মূল ব্যক্তিত্ব যারা বিভিন্ন কাজে সরকারি যানবাহন ব্যবহার করে, সেই যানবাহনের মাথায় একটি নির্দিষ্ট লাল বা নীল রঙের বাতি বা আলো জ্বালানো থাকে। নাম্বার 16, দেখবেন বিয়ের রিং নারী পুরুষ সবসময় অনামিকা আঙ্গুলে পরে, অর্থাৎ এই আঙ্গুলটা। কিন্তু আপনি কি জানেন পুরুষ এবং নারী বিয়ের আংটিটা কেন এই আঙ্গুলেই পরে, অন্য কোনো আঙ্গুলে পরে না কেন? বহু বছর আগে মানুষ বিশ্বাস করত হাতের ওই আঙ্গুল থেকে রক্ত প্রবাহ হয়ে সরাসরি মানুষের হৃৎপিণ্ডে পৌঁছে যায়, আর হৃৎপিণ্ডকেই তো ভালোবাসার প্রতীক বলে মনে করা হয়। তবে এই ধারণাটি ভুল জানার পরেও মানুষ আজও সেই ভুল ধারণাটি এখনো আঁকড়ে ধরে রেখেছে। যদি তুমি গরিব হয়ে জন্মাও তবে এতে তোমার কোনো দোষ নেই, কিন্তু যদি তুমি গরিব অবস্থায় মারা যাও তাহলে সেই দোষটা পুরোপুরি তোমার। আর এটা হচ্ছে বিল গেটস এর বাণী। জেফ বেজোস, মার্ক জাকারবার্গ, বিল গেটস, স্টিভ জবস, এদের মধ্যে কেউই বড়লোক হয়ে জন্মায়নি। এরা প্রত্যেকেই জন্মসূত্রে ছিলেন মধ্যবিত্ত বা একেবারে হতদরিদ্র, কিন্তু নিজেদের কর্মের ফলে তারা এটা নিশ্চিত করেছেন যে গরিব হয়ে জন্মানোর সত্ত্বেও তারা গরিব হয়ে মরবে না, বরং এই পৃথিবীতে রাজত্ব করবে। বেশিরভাগ মানুষই এত কঠোর পরিশ্রম করা সত্ত্বেও, এত চেষ্টার পরেও ধনী হতে পারে না। কিন্তু কেন? ধনী হওয়ার রহস্যটা কি? কত সব আজব তথ্য, বস্তু, নিয়ম, রীতিনীতি ছড়িয়ে আছে তামাম পৃথিবী জুড়ে, তার কতগুলোই বা আমরা জানি? বেশিরভাগই জানি না। তবে যে যত বেশি জানে তার হাতের মুঠোই থাকবে এই পৃথিবী। যারাই অজানা রহস্য ভেদ করতে পারবে না তারাই যুগের সাথে সাথে হারিয়ে যাবে। জ্ঞান এবং শিক্ষার বলে অনেক দেশ আজ বহু এগিয়ে, তাই তো বলে শিক্ষাই জাতির মেরুদণ্ড। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবেই পিনিক পাইয়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।